আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই লাউ ক্ষেত থেকে আপনার হ্যাঁ, পুরো ক্ষেতটা না? পুরো খাটে। লাউ তো ভালোই দূরে দেখা যাচ্ছে। এই এই যে লাউয়ের গোড়ায় যে পরিষ্কার করতেছেন, আগাছা পরিষ্কার করে কি সারটা দিবেন নাকি? সার দিব না? এই যে পানি দেন না পানি? পানি দিব, সার দিব। ও, এখানে কত শতাংশ জমি আছে আপনার? 51 শতকের মাটি আছে। 51 শতাংশে আপনার শুধু লাউ লাউয়ে লাগাইছেন না অন্য কিছু লাগাইছেন আবার? লাউ আছে, মিষ্টি লাউ আছে, এর সাথেই গাজর আছে, এর সাথেই গাজর তো তোলা গেছে না? ওইদিকে গাজর। পালং শাক আছে, লাল শাক আছে, ও আচ্ছা, মুড়ে আছে। তা চলো আমার ক্ষেতটা একটু ঘুরে ঘুরে দেখান। আসেন, কোন কোন জায়গায় লাউ ধরেছে ভালো করে, কিভাবে কি করলেন লাউ। এই যে এখানে, এই দেখেন, এই যে ধরে দেন লাউ ধরে দেন এরকম। এই মতন এই যে লাউ। হ্যাঁ। এই যে হ্যাঁ, লাউ কি বিক্রি করেছেন একবারও? একবার 18-19 টাকা লাউ তুলিয়ে বিক্রি করা হয়েছে। তা লাউ বর্তমান বাজারে কত করে? বাজারে 80 টাকা, 60 টাকা 80 টাকা 60 টাকা আপনারা পাইকারি বিক্রি করেন? পাইকারি। তো অনেক। এই চিন্তা করছেন কিরকম এবার লাউকে এই যে চাষবাস করে লাভ কিরকম হবে? আর দেখা তো লাভ তো না, দেখো ধরার মতন দেখা যায়। হিসেবে লাউ হলে তো আরো ভালো হলে। এই সাইজ না? হ্যাঁ, এখন লাউ যে এই যে চাষ করেন, এতে কিন্তু লাউয়ের বৃদ্ধি করার বা লাউ ধরার অধিক পরিমাণে ধরার একটা কৌশল আছে, কেউ জানেন সেটা? আছে একটু সেটা কি জানেন? দানা আছে। আর দর্শকদের একটু কই দেন যে ওই যে এভাবে করলে লাউ বেশি ধরে। এই যে গাছে করে আগে সার সুর দিয়ে হ্যাঁ, গোবর সার জল দিয়ে দিয়ে এদিকে ঘুরে কথা কন। যে মিশ্র সার দিয়ে তারপর গাছ গাড়ালে আল্লাহর ফলনটা আরো বেশি। তারপরে তো আর একটা টিপস আছে, সেটা কই দেন। লাউয়ের সেই আগা কাটি দেওয়া লাগে। তারপর লাউয়ের আগাল কাটি দিলে, একটা ধরে একটা আগা কাটেন, কাটিয়ে ধরে দেখান। হ্যাঁ, ওই যে ওইটাই। লাউয়ের আগাল কাটি দিলে আরো সুন্দর ভালো দেখা যায়। হ্যাঁ, ওই আগা কিভাবে কাটলেন কাটিয়ে ধরে একটু দর্শক দেখান। এইভাবে কাটিয়ে ফেলে দিলে এখান থেকে আর বক বেড়ে বেড়ে কই দেন। এই লাউয়ের মাথাটা কাটি ফেল দিলে এসে বক বেড়ালে লাউ হলো। দর্শক, আসলে আমার এই ভাই কিন্তু এই লাউ ক্ষেতটা চাষ করেছেন। দেখছেন কি পরিমাণে লাউ ধরেছে, কারণ উনি কিন্তু লাউ সম্পর্কে ভালো বুঝেন, লাউ চাষ সম্পর্কে ভালো বুঝেন, যার কারণে ওনার কিন্তু ভালো লাউ ধরেছে। উনি এই ক্ষেত্রে থেকে এই প্রথমবার 19 থেকে 20টা লাউ বাজারজাত করেছেন, দেখা হয়েছে। তাতে তিনি মোটামুটি লাভ করেছেন। ভাই, আপনার এতে খরচ কত হয়েছে? খরচ মোটামুটি কমই গেছে। কত গেছে তারপরেও দর্শকদের বলে দেন। গেছি, বেশি যায় নাই তো। 1030 টাকা গেছে। 1030 টাকা। তো এই পরিমাণ উঠেছে কত? লাভই তো হয়ে গেছে প্রায়। এখন থেকে শুরু হয়েছে লাউ ওঠার। এখন এই যে যে পর্যায়ে আছে লাউ ক্ষেতটা, আপনার কি করতে চাচ্ছেন এই লাউ দিয়ে? আপনার এই যে এই সুন্দর সুন্দর লাউ হয়েছে, এতে যে আপনি এবার এবছর কি পরিমাণে লাভ পাবেন একটু বলেন। তাহলে এবার আশা করছিলেন এবার আপনি লাউয়ে অনেক লাভ পাবেন, তাই না? 50,000 টাকা চেয়েছে। 50,000 টাকা টিকবে, তাহলে অনেক। 2,000 টাকা খরচ করতে 50,000 টাকা পাওয়া যায়, তো অনেক। 50,000 টাকা তো এখন ভাই, এই যে লাউ চাষ করে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, আমার তো সুন্দর ভালো লাগে। সুন্দর ভালো লাগে না? হ্যাঁ, এবং এই যে কৃষি কাজটা আপনার কাছে কেমন লাগে? কৃষিকারও আমার ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আপনি কি এই জায়গার স্থানীয়? না, তাহলে আপনার জেলা কোথায়? আমার জেলার বাড়ি, দেশের বাড়ি রংপুর, জেলা হয় রংপুর। রংপুরি, মানে রংপুরি, মানে জেলা আছে রংপুর। হ্যাঁ, আপনি তো কোথায় রংপুর, দর্শক আসবেন শুনে। বন্ধুরা, আবারও আমি আপনাদের মাঝে এরকম সুন্দর লাউ কৃষকের সঙ্গে দেখা করাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফসলের খোঁজে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর কৃষি ব্লগ নিয়ে হাজির হব। আপনারা আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন।
আমি যেন আপনাদের মাঝে এই ধরনের কৃষি ব্লগ নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।